প্রচুর মানুষ এসেছে এই বৃন্দাবন ধামে। দেখো পুরো প্রচুর ভিড়। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। তো এটা হোলি উইকেন্ড, তার জন্য আমরা যাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের বৃন্দাবন যেটা সেটা দেখতে। সেটা তালডাংরায় অবস্থিত। বৃন্দাবন তো আর যাওয়া হলো না, তো সেই জন্য আমরা ভাবলাম যে হোলি খেলতে যাব আর কি, মানে হোলি উইকেন্ড এটা। আর বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাতে কি পশ্চিমবঙ্গেই রয়েছে আমাদের বৃন্দাবন। তো সেই বৃন্দাবন দেখতে আজকে যাচ্ছি তালডাংরায়। বাবা, মা, আমি, আমার একটা বোন, সবাই মিলে যাচ্ছি আর কি। আমি খুবই এক্সাইটেড, আর তোমাদেরকেও দেখাবো বৃন্দাবনটা ঘুরে। আর ওখানে ভোগ খাওয়ারও ইচ্ছা আছে, কিন্তু আমি ঠিক জানি না যে ভোগের টাইমিংটা। তো আজকে যাব, দেখবো কিভাবে কুপনের ব্যবস্থা কী সব রয়েছে সব দেখবো। যদি মানে সম্ভব হয় আর কি, তাহলে ভোগ খাবো। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার মতো তোমরা অনেকেই আছো যারা ইচ্ছা থাকা সত্ত্বেও এই মুহূর্তে উত্তরপ্রদেশ গিয়ে বৃন্দাবন দর্শন করতে পারছো না। তাদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর। বাংলাতেই গড়ে উঠেছে এই নব বৃন্দাবন। এবার বলি, তোমরা বাঁকুড়ার পাঁচমোড়ায় অবস্থিত এই বৃন্দাবনে আসবে কি করে? আমাদের তো সবাই মিলে যাওয়ার ইচ্ছা হলো। আর এই মন্দির যাওয়ার পথে না খুব সুন্দর জঙ্গল পড়ে। বাঁকুড়া থেকে এই মন্দির যাওয়া অবধি রাস্তাটা ভীষণই সুন্দর। তাই আমরা এই জঙ্গলের ভিউটা একটু উপভোগ করব ভেবে আমরা তো যাচ্ছি বাই কার। কিন্তু তোমরা যারা ট্রেনে আসবে ভাবছো না, তারাও ভালোভাবেই দর্শন করতে পারবে। যারা কলকাতা থেকে আসবে ট্রেনে, তারা এসে নামতে পারো বিষ্ণুপুর স্টেশন কিংবা বাঁকুড়া স্টেশন। আর সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে এই পাঁচমোড়ার মন্দিরে আসার। বাঁকুড়া থেকে মানে বাঁকুড়া স্টেশন থেকে এই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার মতো। আর যারা কলকাতা থেকে আসো ভাবছো, কলকাতাতে একটা খুব সুন্দর ট্রেন আছে সাঁতরাগাছি স্টেশন থেকে, রূপসী বাংলা নামে, যেটা 6:28 নাগাদ ছাড়ে ভোরবেলায়। আর যদি তোমরা সকাল সকাল এসে পৌঁছাও আর কি, তাহলে বেশ খানিকটা টাইম পেয়ে যাবে হাতে। আর সত্যি কথা বলতে এই মন্দিরের পাশের যে গ্রাম্য প্রকৃতিটা না, ওটাও তোমরা একটু ভালো করে ঘুরে দেখতে পারবে। আর যারা বাঁকুড়া আগেও এসেছো কিন্তু এই মন্দির দর্শন করতে আসতে পারোনি, তারাও কিন্তু এই গরমের ছুটিতে প্ল্যান করে নিতে পারো, খুব ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি, দেখো পেছনে বৃন্দাবন, কি সুন্দর না? দারুণ সুন্দর মন্দিরটা বানিয়েছে। আজকে প্রচুর ভিড়, আসলে হোলির টাইম তো সেজন্য প্রচুর ভিড় এখানে। প্রচুর মানুষ এসেছে এই বৃন্দাবন ধামে ঠাকুর দর্শন করতে। দেখো পুরো প্রচুর ভিড়। বাঁকুড়ার পাঁচমোড়ায় অবস্থিত এই যে ত্রিধারা মিলন মন্দির, যা পশ্চিমবঙ্গের বৃন্দাবন নামেও পরিচিত, এটি হলো রাধাকৃষ্ণের মন্দির, যা হিন্দু ধর্মের শৈব, বৈষ্ণব এবং শাক্ত এই তিনটি ধারার সমন্বয়ে গঠিত। তাই একে ত্রিধারা মিলন মন্দির বলা হয়। এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মন্দিরের সাথে সাথে শিব ঠাকুর, কালী ঠাকুর, শ্রীরাম এবং সীতা মায়ের মন্দিরের পাশাপাশি বজরংবলীর পৃথক মন্দিরও রয়েছে। আর রাধারানী আর শ্রীকৃষ্ণের মন্দিরের চার দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যবেলা থেকে বড় হওয়া অবধি সমস্ত দৃশ্য চিত্রিত রয়েছে।
এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। আর প্রতিদিন ঠাকুরের এই মহাপ্রসাদ গ্রহণের জন্য শয়ে শয়ে ভক্তদের আগমন হয় এই মন্দিরের সামনে। তো তোমরা যারা এখানে আসতে চাও আর এখানে ভোগ খেতে ইচ্ছুক, তাদের জন্য এখানে ভোগ পাওয়ার যে নিয়মটা রয়েছে আর টাইমিংস রয়েছে সেটা একটু বলে দিই আমি, যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এখানে ভোগ খাওয়ানোর জন্য মন্দিরের সামনেই যে বড় গেটটা রয়েছে সেখানে এসে প্রথমে কুপনটা কেটে নিতে হয়। আর সেই কুপনের মূল্য হচ্ছে 50 টাকা জন প্রতি। আর ভোগ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে, আর সেটা চলে হচ্ছে বিকেল 4টে পর্যন্ত। আর কুপন পাওয়া যায় এখানে বেলা 12টা পর্যন্ত। আর এখানে প্রতিদিন 600 থেকে 700 লোক এই ভোগ প্রসাদ গ্রহণ করে। তো বুঝতেই পারছো কত লম্বা লাইন হয়। তাই তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি কুপনটা কেটে নেওয়ার। আর যারা অনেকটা দূর থেকে আসবে তারা এখানে ফোন নাম্বার রয়েছে, সেখানে ফোন করেও কুপন কাটতে পারো। আমি নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এই যে মন্দিরে যে সিঁড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে রাজস্থান থেকে আনা মার্বেল দিয়ে তৈরি। আর এই মন্দিরের উপরে সামনেটা পুরো কাঠ দিয়ে, সেগুন কাঠ দিয়ে তৈরি। আর খুব সুন্দর ঝাড়বাতি লাগানো, মানে মন্দিরটা খুব সুন্দর। আর চারপাশে প্রচুর গাছপালা, তো একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে মন্দিরে। আমি ভাবছি আমরা এই বেলা 12টার সময় যদি এরকম সুন্দর লাগে আমাদের, তাহলে সন্ধেবেলায় কত সুন্দরই না হাওয়া দেবে। আর সন্ধ্যেবেলা আরতিটা মনে হয় এখানে আরও সুন্দর লাগবে দেখতে। যাই হোক, এবারে তো হচ্ছে না, এরপরে এসে এখানে সন্ধে আরতি দেখার ইচ্ছাটা আমার রইল। আমার তো আজকে খুব ভালো লাগলো এই বৃন্দাবনে এসে। আর তোমরা যখন আসবে তখন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সবাই আমার কমেন্ট বক্সে গিয়ে জানাবে যে তোমাদের কার কেমন লাগলো, ঠিক আছে? আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন, টাটা।